তৃণমূল সরকার জবাব দাও। জবাব जिंदाबाद जिंदाबाद ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। তৃণমূল সরকারের টালবাহনা মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। রেশন দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ রেশন দুর্নীতির বিরুদ্ধে সমস্ত মানুষ সমস্ত গরিব মানুষদের আবাসন দেওয়ার কৃষকদের ক্ষতিপূরণের প্রশ্নে মমতা ব্যানার্জি বিরোধ জবাব চাই। কেন্দ্র সরকার রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশে দলে যোগ দিন। জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদীর নেতৃত্বে গোটা পশ্চিমবঙ্গের প্রতিটা বুথে বুথে মানুষের কাছে আমরা এই বার্তা নিয়ে পৌঁছাচ্ছি। তৃণমূল কংগ্রেসের লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস এবং গণতন্ত্রহীনতার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের যে দেশ বিরোধী নীতি, যে বেসরকারীকরণের নীতি এবং সর্বোপরি আরএসএসের ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিটা বুথে সাধারণ মানুষের কাছে, গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি। আগামী দিনে এই সরকার গোটা দেশকে বিক্রি করবে সম্ভবত আমদানি এবং আদানিদের কাছে। এর বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে জনমত গড়ে তুলতে এবং আমাদের রাজ্যের সরকার প্রতিদিন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আছে। কখনো রেশন দুর্নীতি, কখনো বালি দুর্নীতি, কখনো চাকরি দুর্নীতি। আপনারা জানেন, আপনারা আমার ঘরের ছেলেরা যারা শিক্ষিত করেছিল, যারা চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, তা সত্ত্বেও তাদের চাকরিকে বাতিল করে যারা অযোগ্য টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের নেতারা 8 লাখ 10 লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আর আমাদের আমার ঘরের ছেলে যারা যোগ্য শিক্ষক আর পাস চাকরি পাস করেছে, তারা 1000-এর উপরে রাস্তায় বসে আছে 1000 দিন ধরে। কোনো কর্ণপাত করেনি আমাদের দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার। এই সমস্ত নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা 12 নম্বর এবং 18 নম্বর ওয়ার্ডের 4টে বুথে ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আরামবাগ 1 এরিয়া কমিটির উদ্যোগে এবং কালীপুর শাখার উদ্যোগে আমরা পদযাত্রা এই মুহূর্তে সম্পন্ন করেছি। এখন এই পথসভায় বক্তব্য রাখবেন আমাদের পার্টির হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড পূর্ণেন্দু চ্যাটার্জি। এবং এই কালীপুর বাজারের অসংখ্য ছোট ছোট ব্যবসায়ী এবং এই এলাকার নাগরিক বৃন্দ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কালীপুর শাখার উদ্যোগে আজ কালীপুরের 2টি ওয়ার্ডের 4টি বুথে আমরা জনগণের দাবিগুলিকে নিয়ে পদযাত্রা সংগঠিত করেছি। গোটা দেশ জুড়ে চরম বেকারত্ব, স্বাধীনতার পর এত বেকারত্ব দেখা যায়নি। শিল্পে কলকারখানায় মন্দা চলছে, কর্মসংস্থান নেই। দেশ জুড়ে এক চরম সংকট দেখা দিয়েছে।
দেশের পরিচালনায় আছে বিজেপি পরিচালিত সরকার। 2014 সালে যারা আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে মানুষকে সরকারে এসেছিল, আজকে মানুষের কাছে আচ্ছে দিন নেই, চরম দুর্দশার দিন, চরম দুর্গতির দিন হাজির হয়েছে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, অগ্নিমূল্য, খাদ্যশস্যের দাম দিনকে দিন বাড়ছে। এই অবস্থাতে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ধর্মের জিগির তুলে ধর্মের উন্মাদনা তৈরি করতে চাইছে। আর আমাদের রাজ্যে একটা চরম দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দেশের স্বাধীনতার পর ভারতবর্ষের কোন রাজ্যে এত দুর্নীতি দেখা যায়নি, পশ্চিমবঙ্গে তো নয়। রাজ্যের 2 জন মন্ত্রী জেলে, দুর্নীতির দায়ে জেলের মধ্যে বিচারাধীন আছে। রাজ্যের 6 জন এমএলএ তারা জেলে। এটা অতীতে পশ্চিমবঙ্গবাসী কোনোদিন দেখেনি যে সরকার পরিচালনায় চরম দুর্নীতি এবং সেই দুর্নীতির দায়ে নেতা মন্ত্রীরা জেলের ভিতরে আছে। আর দুর্নীতির তদন্ত যারা করছে, এই দুর্নীতিগ্রস্তরা যাতে শাস্তি না পায়, দুর্নীতির তদন্ত যাতে ঢিলে হয়, তার জন্য ইডি এবং সিবিআইকে বিজেপি পিছন থেকে টেনে ধরছে। দুর্নীতির মাথা বসে আছে কালীঘাটে। দেশের টাকা, দুর্নীতির টাকা বিদেশে পাচার হচ্ছে। আর মুখে কুস্তির কথা বললেও, বিরোধীতে দেখালেও, কেন্দ্রের বিজেপি সরকার তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য ইডি সিবিআই এর তদন্তে দেরি করে দিচ্ছে, দীর্ঘসূত্রিতা করছে। আমাদের রাজ্যেও শিক্ষায় দুর্নীতি, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে। রাজ্যে 8700 প্রাইমারি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের রাজ্যের গরিব পরিবারের শিশুরা যাতে শিক্ষার সুযোগ না পায় তার জন্য এই ব্যবস্থা। আর যার টাকা আছে, যে অভিভাবকের টাকা আছে, তারা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে নিয়ে যাচ্ছে। এই যে পদযাত্রা কিসের জন্য? এই পদযাত্রা মূলত আমরা দুর্নীতির বিরুদ্ধে করতে চাইছি। আজকে এই কালীপুরে 2টি ওয়ার্ডের মধ্য দিয়ে মানুষকে জানান দেওয়ার জন্য আমরা পদযাত্রা সংগঠিত করছি। আপনারা জানেন সারা রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, গরিব মানুষের প্রাণ অষ্টাগত, আকাশ ছোঁয়া জিনিসের দাম, চাকরি চুরি হচ্ছে, বেকার ছেলেরা রাস্তায় ঘোরাঘুরি করছে, আর কোটি কোটি টাকা লুট করে মন্ত্রীরা সব জেলে। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে। আমরা চাই মানুষের মুক্তির দাবিতে গরিব মানুষ হাতে কাজ পাক, পেটে ভাত পাক, আর লেখাপড়ার জানা ছেলেরা চাকরি পাক। এই দাবি নিয়ে সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান, আজকে আমাদের পদযাত্রা গোটা রাজ্য জুড়ে প্রতিটি বুথে বুথে আমাদের পদযাত্রা সংগঠিত হচ্ছে। আমরা মানুষকে জানান দিতে চাইছি আগামী 7ই জানুয়ারি যৌবনের ডাকে ব্রিগেড এই সমাবেশে খেটে খাওয়া মেহনতি মানুষ, শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত মানুষ, লাখো লাখো মানুষ সেদিন মুষ্টিবদ্ধ হাতে জানান দেবে আর দুর্নীতি নয়, এবার পরিবর্তন চাই। এই কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করতে চাই। আপনাদের একটা ব্রিগেডের সভা আছে, এই সভা থেকেই কি আপনি লোকসভা ভোটের? হ্যাঁ, আমরা অলরেডি আমাদের যে যৌবনের ডাকে যে ইনসাফ যাত্রা চলছে, সেখানে আবাল বৃদ্ধ বনিতা সর্বস্তরের মানুষ পাশে এসে অভিনন্দন জানিয়েছেন যে হ্যাঁ পারবে। আগামী দিনে এই সমস্ত দুর্নীতিকে উচ্ছেদ করে নূতনভাবে পশ্চিমবঙ্গে আবার বামফ্রন্ট সরকারকে স্থাপন করতে হবে, এই দাবি মানুষের আছে। তৃণমূল আর বিজেপি বলছে যে ভোটের সময় সিপিএমকে দেখতে পাচ্ছে বা বামফ্রন্টকে দেখতে পাওয়া যায়, এই বিষয়ে কি বলবেন? ওদের কথা বলছে। আসলে আজ যে তৃণমূল, কাল বিজেপি, আজ এ ডাল কাল ও ডাল, এরকম একটা পরিস্থিতির মধ্যে ওরা
দাঁড়িয়ে আছে। তাই কে তৃণমূল কে বিজেপি মানুষ জানে না। অরিজিনালি কমিউনিস্ট পার্টির যারা সদস্য, সিপিআইএম তথা বামফ্রন্টের যারা কর্মী সমর্থক, তারা ওই প্রলোভন নয়, মানুষের কাজ করতে জানে। তারা এডাল ওডাল করে না, অবিচল নিষ্ঠা নিয়ে তারা কাজ করে। গরিব শোষিত খেটে খাওয়া মানুষ যারা বঞ্চিত হচ্ছে, তাদের জন্য আমাদের লড়াই। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, সিপিআইএম আরামবাগ 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক। ধন্যবাদ।